আসসালামু আলাইকুম। বাংলাদেশে কেবল উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে এই কথাটি সরকার জোরে সোরে বলেন, কিন্তু কখনো স্বীকার করেন না একই সঙ্গে যে দুর্নীতিও সমান তালে বেড়েছে। দুর্নীতি আর উন্নয়ন যদি সমান তালে বাড়ে তাহলে সেখানে কি সার্বিকভাবে মানুষের কোনো কল্যাণ হয়? এটা নিয়ে বিতর্ক আছে। সরকারের কেউ কেউ বলার চেষ্টা করেন যে উন্নয়ন হলে কিছু দুর্নীতি হবে, এটা মেনে নিতে হবে, কিন্তু সেটার মাত্রা কতটুক পর্যন্ত গেলে সেটা সহনীয়? বাংলাদেশের ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞই মনে করেন এখানে ব্যাপক দুর্নীতির কারণে উন্নয়নটা একতরফা হয়েছে বা টেকসই কোনো উন্নয়ন হয়নি। এটি হলো সরকারের সঙ্গে যারা আসলে উন্নয়ন গবেষক, চিন্তাবিদ, বিশ্লেষক, তাদের বক্তব্যের ব্যাপক ফারাক। আমি অন্তত চারজন বিশিষ্ট ব্যক্তি যারা সবাই চেনেন তাদের বক্তব্য কোট করছে এবং রিপোর্টটি একটা প্রকাশনা উৎসবের সেই অংশগ্রহণকারী যারা ছিলেন প্রত্যেকেই বাংলাদেশের বিশিষ্টজন, অর্থনীতিবিদ, বিশ্লেষক। তারা বলছেন, যেমন রেহমান সোবান বলছেন, দুদক ও ইসি সহ কোনো প্রতিষ্ঠানই কার্যকর না। হোসেন জিল্লুর রহমান বলছেন, ধনীরা দুর্নীতি করে নিজের নিরাপত্তার জন্য। আর জাহিদ হোসেন তিনি বলছেন, উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে। খুব বিপজ্জনক কথা। আর এস এম আকাশ বলছেন, দারিদ্র্যের হার কমেছে, অসমতা বেড়েছে। তো এই দেশপন্থের রিপোর্টটার শিরোনামই হচ্ছে দুর্নীতি উন্নয়ন একসঙ্গেই চলেছে। এখানে বলা হচ্ছে, স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের সফলতা যেমন চোখে পড়ার মতো তেমনি স্থায়ী দুর্নীতি এগিয়েছে। এখানে বলা হচ্ছে যে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের সফলতা যেমন চোখে পড়ার মতো তেমনি স্থায়ী দুর্নীতিও এগিয়েছে। উন্নতি আর দুর্নীতি দুটোই পাশাপাশি এগিয়েছে। সাফল্যের বিপরীতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা অনেক বেশি। বৃহস্পতিবার বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত এক অনুষ্ঠানে দেশের কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ এমন অভিমত ব্যক্ত করেছেন। সিপিডি কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বইটি সম্পাদনা করেছেন ডক্টর রেহমান সোবান, সিপিডির সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর রওনক জাহান। দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের মতো জাতীয় কোনো প্রতিষ্ঠানই কাজ করছে না বলে মন্তব্য করেছেন বর্ষিয়ান অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রেহমান সোবান। তিনি বলেন, এখন আমরা গণতন্ত্রের অবক্ষয় দেখছি। খুবই গুরুত্বপূর্ণ কথা, গণতন্ত্রের অবক্ষয় দেখছি, মানে গণতন্ত্রের উন্নতি আমরা দেখছি না। যদি উন্নতি হতো তাহলে বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচন হতো, চমৎকার একটা পার্লামেন্ট হতো, একটা রাজনৈতিক ভারসাম্যমূলক একটি পরিস্থিতি এখানে তৈরি হতো। বইটিতে সেলিম রায়হান লিখিত অধ্যায়ের উপর আলোচনায় ডক্টর রেহমান সোবান বলেন, আমাদের দেশের উন্নয়নে অনেক ফাঁক আছে। তিনি অর্থাৎ সেলিম রায়হান প্রাতিষ্ঠানিক দুর্বলতা তুলে ধরেছেন। সেখানে বিচার ব্যবস্থা কেমন চলে সেটি দেখানো হয়েছে। সবাই কি আদালতে গিয়ে সমান সুযোগ পায়, সমান অধিকার পায়? পুলিশের কাছে গেলে কি তারা সবাইকে সমানভাবে সেবা দেয়? ব্যাংকে গেলে কারা রাইট অফ করার সুযোগ পায়? দেশের কোথাও ফাংশনিং ইনস্টিটিউশন অর্থাৎ কার্যকর প্রতিষ্ঠান নেই। একই কথা নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রেও। দেশের অর্থনীতির বর্তমান সংকট তুলে ধরে এই প্রবীণ অর্থনীতিবিদ বলেন, এখন বাংলাদেশে খেলাপি ঋণ সংকট শুধু সুশাসনের অভাবে। এখন আর্থিক খাতকে শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে রক্ষা করতে হবে। তার মতে গত 25 বছরে কী ধরনের পরিবর্তন জায়গা দখল করেছে সেটি এখানে দেখার বিষয়। 25 বছর আগে আরেকটি প্রকাশনা যখন প্রকাশ করা হয়েছিল, ওই সময় বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে, কিন্তু সেই জায়গাটি এখন খুব বেশি বলার মতো নয়। সে সময় RMG খাতের কাপড় বাইরে থেকে আসছিল, ঠিক সে সময় পণ্যের বৈচিত্র্যায়ন ছিল না। দেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কোনো উল্লেখযোগ্য স্থান দখল করতে পারেনি। প্রবাসীরা যাচ্ছেন আসছেন, কিন্তু এখানেও বিরাট কোনো বুম হলো না। খুবই চমৎকার বক্তব্য রেখেছেন যে প্রবাসীরা যাচ্ছে প্রচুর, আসছেও, কিন্তু খুব যে একটা ব্যাপক যে রেমিটেন্স একটা উল্লম্ফন সেটা কিন্তু আর হয়নি। অধ্যাপক রেহমান সোবান বলে, 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়
বিচারপতি হাবিবুর রহমান দায়িত্ব নিয়ে একটি নির্বাচন করলেন। আওয়ামী লীগ তখন ক্ষমতায় এসেছিল। তখন দক্ষিণ এশিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয় সেটি রোল মডেল হিসেবে দেখিয়েছে বাংলাদেশ। সত্যি আমি এটা কিন্তু বারবার বলি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যে একটা ফ্রি ফেয়ার হতে পারে, এটা একটা রোল মডেল ছিল। এটা আওয়ামী লীগেরই আবিষ্কার, কিন্তু আওয়ামী লীগ এটাকে ধ্বংস করে দিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। এবং তারপরে ভালো নির্বাচন না হওয়ার ফলে এই আস্তে আস্তে বিভিন্ন শ্রেণীর মাফিয়া গোষ্ঠী এসে রাজনীতি এবং অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করতে থাকলো। এখনকার রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, এখনকার পরিস্থিতিতে গত 2 বছরে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো দেশে 20 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম চলছে। গণতন্ত্রই উন্নয়নের প্রধান চালিকা। নতুন একটি ব্যবসায়ী গোষ্ঠী রাজনীতিতে আসছে জানিয়ে তিনি বলেন, আগে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এখানে ভালো নির্বাচন হতো, যে পদ্ধতি পাকিস্তান ও নেপাল গ্রহণ করেছিল। 2 দলের রাজনীতির ভারসাম্য রক্ষা হয়েছিল। এখন আমরা কি দেখছি? গণতন্ত্রের অবক্ষয় হচ্ছে বলে অর্থনীতিবিদ মনে করেন। দেখেন, তারা অর্থনীতি নিয়ে কথা বলার কথা, কিন্তু অর্থনীতির সাথে রাজনীতির সম্পর্ক, অর্থনীতির সাথে গণতন্ত্রের সম্পর্ক, এই জন্য তারা বলছে যে গণতন্ত্রটা যদি ঠিক না হয়, সুশাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে দুর্নীতি বাড়তে থাকে, এবং এই দুর্নীতি বাড়তে থাকা মানে হচ্ছে উন্নয়নকে গলা টিপে হত্যা করা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।